আমি বললাম জুতা খুলেন, জুতা খুলেন। আপনি ভালো করার মালিক আল্লাহ, সবাই সেবা নিবেন। ভালো হয়েছে কথা বলতে দেবো আপনি তো একটু সামনে করবেন আমাদের একটু পিছাবো হয় কথা বলে আল্লাহ মাফ করে দেয়। সবাই দেখ নাই ব্যথা, বসেন, দুম করে বসে উঠেন, ওঠেন। এখন লাগে একটু একটু আছে, খারাপ নাই মনে হয়। এখন লাগে লাগে না? আমার ব্যথা কেমন হয়েছে? আমার ব্যথা একটু কমছে এখন, ভালো হয়েছে? তা আমরা 8-9 বছর এই অবস্থা। ভালো হয়ে গেছে? প্রচন্ড সমস্যা। হ্যাঁ ভালো হয়ে গেছে 100%। আচ্ছা আপনি 5টা মিনিট ধরেন, তারপর আমার কাছে এসে বলেন যে ভালো হয়েছে কিনা। লাগবো কে? এইগুলো কি দালাল নাকি? এগুলা পড়াইবো? ওই না এই দালাল না ভিতরে তার পরীক্ষা করলাম। আল্লাহ মাফ করে দাও। আমি তো শিখেই দেয় নাই কি শিখে দিব? আমার যে থাপড় দিলে ভালো হয়ে গেছে। আমার কি থাপড় দিছিনি? আমার চোখে পানি চলে আসতো। এখন এটা দেওয়ার পরে আমি গত সপ্তাহে তোমার কাছ থেকে নিয়ে গেছি, আজকে এসে বলছি আবার দেওয়ার পরে একদম মোটামুটি ঠিক আছে। একজন ইসলামের পীর বা ওলি কখনোই মহিলাদের গায়ে হাত দিয়ে তাদের চিকিৎসার নামে তাদের সাথে অশ্লীল আচরণ করবেন না। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি যেখানে মাজারে ভণ্ড বাবারা তারা চিকিৎসার নামে মানুষের সাথে অনৈতিক আচরণ করে, মহিলাদের সাথে বেয়াদবি করে এবং মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। আপনাদের মাঝে এই ভিডিও প্রচারের একটাই উদ্দেশ্য, আপনাদের আশেপাশের আত্মীয় স্বজন, আপনার মা বোন খালা ফুফু যারাই আছে তারাই যেন এই ধরনের ভণ্ড বাবাদের কাছে না যায় এবং কোনো সমস্যায় পড়লে তারা জানি ডাক্তারের কাছে যায় এবং সঠিক যদি কোনো পীর থাকে অর্থাৎ তারা শুধুমাত্র ঝাড়ফুঁক প্রদান করে কিন্তু কোনো তাবিজ অথবা অন্য কোনো পন্থা অবলম্বন করে না, শুধুমাত্র তাদের কাছেই যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে ভণ্ডের কথা আপনাদের মাঝে তুলে ধরবো তার বেশ কিছু অংশ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন এবং এই ভণ্ড বাবা কিভাবে মানুষকে ধোঁকা দেয় সকল লোকজনের সামনে সে বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো। তাই চলুন সরাসরি চলে যাই আমরা ভিডিওতে। আমার ব্যথা কেমন হয়েছে? আমার ব্যথা একটু কমছে এখন, ভালো হয়েছে? তা আমরা 8-9 বছর এই অবস্থা। ভালো হয়ে গেছে? প্রচন্ড সমস্যা। হ্যাঁ ভালো হয়ে গেছে 100%। আচ্ছা আপনি 5টা মিনিট ঘোরেন, তারপর আমার কাছে এসে বলেন যে ভালো হয়েছে কিনা। আর ঘোরা লাগবো কে? ঘোরা লাগবো কে? এইগুলো কি দালাল নাকি? এগুলা পড়াইবো? ওই না এই দালাল না ভিতরে তার পরীক্ষা করলাম। আমার পরীক্ষা করতে হইব না? আমি একটা মিডিয়া প্রচার করবো, পরীক্ষা না করে আমি প্রচার করবো। আমার পরীক্ষা করতে হইব না? আপনি ভালো করে পরীক্ষা করে তাহলে আমার পরীক্ষা করতে আপনারা পিছিয়ে যান। খাইছেন কি? খাইছেন তো ঠিক? আমার খাওয়ান আল্লাহ ভালোই খাওয়ায়। খিচুড়ি না খিচুড়ি খায় তো আপনারা খান। আল্লাহ মাফ করে দাও। পরে বউ কত জোরে জোরে ব্যথা নাই লাগে? এখন লাগেনি? এদিকে কি কোন ভালো হয়েছে? হ্যাঁ এদিকে ভালো হয়ে গেছে। খাবার কয়টা খাইছেন? 2টা। 2 খাবার ভালো হয়ে গেছে? ভালো করছে কেডা? আল্লাহ। কুশিলা কেডা? হ্যাঁ কুশিলা? চাচা। আচ্ছা ঠিক আছে। মাজা ব্যথা, জুতা থন, জুতা থন, জুতা থন। অলিয়া উলিয়ার সেবা নিবেন বাবা। ভালো করার মালিক আল্লাহ। টাকা পয়সা দিলে এই গ্রুপ ভালো হয় না? ভালো হয়? ভালো করার মালিক আল্লাহ। আরেকজন আছে, আপনার কি সমস্যা? হ্যাঁ তোর লোকটা একজন হয়ে গেছে মহিলা রে। একটা বিদায় করে দেন না করে। 3 জন একবার বিদায় করেন আর চাইবো না। এখানে একজন আমার বাজাই দিছেন কি লাগে? যান বাইরন, যান আপনি যান, আপনি যান। এখন আপনি একা আপনি করে চলে যান। আপনার কি হয়েছে? দেখি একটু আপনি একটু পরে বিদায় করে দেন। এই পানির টাকার কাছে মাথা ব্যথা, চোখের সমস্যা, আর কি সমস্যা? মনের ভিতরে সমস্যা। এদিকে হেন, সামনে হেন, এই যে দিকে এই বেশি যান, এই যে মাথা ব্যথা গেল আল্লাহর রহমত। এখন ব্যথা আছে? ভালো আছে? নাই? কি কয়? ভালো হয়েছে? ভালো হয়ে গেছে একবারে ভালো। এনে কালা, এনে কালা। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কামিঙ্গিসা। আপনার নাম কি? আলেকজান। আপনি মাজারে আইছেন কেন? মাজার আইছে এমনি এই যে অসুখ যে হেরনিগ আর কি মানসি টানসি হেরনিগ। হ্যাঁ লেগে আইছেন। আগে দেখছেন হ্যাঁ না যে মাজা ব্যথা ভালো করে? সি আরো দেখছেন? আমি তো শিখেই দেয় নাই কি শিখে দিব আমার? যে থাপড় দিলে ভালো হয়ে গেছে। আমার কি থাপড়
থাপড় দিছিনি ও চোখে পানি দিছে আর ওইটা দিবেন না আচ্ছা ঠিক আছে পরে যান আচ্ছা ঠিক আছে যান জান ঠিক আছে আপনি কি কোমরে ব্যথা জি মুরব্বী দুইজনের বসতে একই রকমের সাইডে যান একটু সাইডে যান কাজ চলতেছে এখানে দেন চিকিৎসা করেন কাজ সেরাইতে কোন আমি কাজের জন্য তো আসছি করতে আসিনি। জি বলেন আপনার সাংবাদিক আপনার কাছে আমি জানতে চাই এই শালি বুকদারে পাগলের মাইলের টাকা নেয় এটা বিচার হয় না, পুলিশ করে নাকি বলেন? ওই যে কন্ট্রোল রুম আছে কোনো কন্ট্রোল রুমে চলে না, তারা পাগলরা পাগলামি কর্ম সহ্য করতে হবে। এটা এখন এই বিচার আমি করি না বাবা, এই বিচার আমি করি না, এই বিচার প্রশাসন আছে তারা করে, আপনি- ওখানে যান ওখানে করবে। আপনি- এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি না করলাম না। কটা শুনি এখন আপনি মারামারি করছেন, আমার বিচার দেবেন না, পুলিশ থানা আছে, কন্ট্রোল রুম আছে, সেখানে যান। কেন আমার পুলিশ কেস নিল না কেন? আর সেখানে পুলিশকে প্রশ্ন করেন, আমার কাছে প্রশ্ন করলে হবে? তাহলে আপনি কি জমাইছেন? আমি জমাইছি কি লেগে দেখেন, তাহলে দেখেন শুরু করেন, দেখেন আপনার কি সমস্যা ছিল? আমার চোখে পানি চলে আসতো, এখন এটা দেওয়ার পরে আমি গত সপ্তাহে আমার কাছ থেকে নিয়ে গেছি, আজকে আবার এসে বলছি, আবার দেওয়ার পরে একদম মোটামুটি ঠিক আছে। এখন আর চোখে পানি আসে না? না, এখন পানি আসে না। গত সপ্তাহে চিকিৎসা নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, গত সপ্তাহে প্রতি সপ্তাহে চিকিৎসা দেয়? হ্যাঁ হ্যাঁ, সপ্তাহে আসে মামায়। যদি এত সুন্দর ভালো হয় তাহলে তো মানুষ সিরিয়াল লাগাবার কথা, এখনো সিরিয়াল লাগে না কেন? আমার পাইলে তো সিরিয়াল লাগবো। কই থাকেন আপনি? এই মাজার থাকি। আপনার মোবাইল নাম্বার কোন? এক কামে আরেক কাম দুধ তরিকা। ও আরে মারবেন, ঠিক আছে মারেন। আরে আমার একটু ছেড়ে দেন। আমার মোবাইল নাম্বার দরকার। দাঁড়ান। উঁচা করেন। তো ফিরে এসে যাবো, পরিষ্কার উঁচা করেন। এখন দাঁড়ান, এক সেকেন্ড দাঁড়ান। পিছিয়ে যান, আরো পিছিয়ে যান, বাবা পিছিয়ে যান আগে। মাজা ব্যথা কত বছর? আচ্ছা ঠিক আছে, কাময় না মানে হয় যখন আজকে একটু ছাড়ছে, আবার একদিন যায়, আবার আচ্ছা দেন, আবার হেরে ব্যথা। আচ্ছা দেন 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 দেন, হয়ে যাচ্ছে তাতে। কোন আল্লাহ মাফ করে দেন। নাই ব্যথা, বসেন, দুম করে বসেন। দৌড় দেন। ভালো লাগে? ব্যথা লাগে সামান্য সামান্য কমে গেছে প্রায় না? আর নাই, বসেন, দুম করে বসে ওঠেন। ভালো লাগে? আর ভালো লাগবো না। আর দৌড় দিতাম কি আপনি কনসার্ন এত মানুষের উপরে দৌড় এই যে, রাগ করেন না বাবা, দৌড় দিতে রাগ একজন পাবলিকে বলে। এখন আরাম পাইছে? হ্যাঁ, ভালো করার মালিক কে? আল্লাহ। ভালো করলো কে? আল্লাহ। উসিল্লা আমি। তাহলে সবাই সূক্ষ্ম পথে ভালো পথে চলবেন, ভালো করার মালিক আল্লাহ। আপনার হক পথে সৎ পথে চলবেন। পুলিশ সেবা নিবেন বাবা। কোনানে ব্যথা দিয়ে চাপেন, সবাই চাপেন, পা ফালান। নাই ব্যথা, হাঁটেন। লাগে? লাগেনি? এখন লাগে না? এই করেন কি কয়? এখন লাগে না, একটু ব্যথা ভালো হয়ে গেছে? ঝাল বোঝা যায়, দেখি কি হয়। আসি তো, আপনার নামটা একটু জানতে পারি? মোহাম্মদ আব্দুল জলিল। কোথা থেকে চিকিৎসা নিতে আসছেন? আমার বাসা এখানে। বাসাই এখানে। আমি মনে করছি আবার চিকিৎসা নিতে এখন ভালো আসছেন। হয়েছে? হ্যাঁ জি, ভালো হয়েছে তো না? ভালো করার মালিক আল্লাহ জান। তার বাসায় থেকে যদি ভালো না তাই আবার ধরবেন। আমি এই মাজারে জুয়ান কি কালের থেকে? অনেক কোন কালের থেকে জুয়ানকে কালের থেকে দেখছেন বাবা? আমারে এই মাজারে দেখছেন কেউ? আমারে অনেক আগের থেকে দেখছি। আরে আপনারা জনগণ দেখছে, লক্ষ লক্ষ জনগণ দেখছে, আমেরিকা পর্যন্ত আপনার ভাবাই দিচ্ছি। আপনারা আমেরিকার মানুষও চিনে। পায়ে ব্যথা, এন ব্যথা, এই সাইড ছাড়েন, বসে থাকলে ব্যথা করে। নাই ব্যথা, হাঁটেন, হাঁটলে হয় না, বসে থাকলে বসেন। মানুষ যখন বিপদে পড়ে এবং আল্লাহর কাছে প্রার্থনা না করে মাজারে যায়, তখনই কিন্তু তারা প্রতারণার শিকার হয়। আর এই ভণ্ড সাধকরা, ভণ্ড বাবারা সাধারণ মানুষকে তাদের অসহায় সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসা করে থাকে। আর আমাদের সমাজে যারা মাজার পূজারী আছে তারা তা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না এটি যে সম্পূর্ণ শিরক এবং সম্পূর্ণ বেদাত। সাধারণ মানুষরা মাজারকে কেবলমাত্র জিয়ারতের জন্যই যেতে পারবে, কিন্তু সেখানে গিয়ে তারা সেজদা প্রদান করে এবং তাদের মনের চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন মানুষরাও মাজারের কাছে চাইতে থাকে, যেটি কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণভাবে হারাম।
তো প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের এই 90% মুসলিম দেশের ভিতরে কিভাবে এই ধরনের অবৈধ এবং অনৈতিক কার্যকলাপ চলে, মাজার পূজার রমরমা ব্যবসা চলে, সেটি আমাদের সকলেরই বোধগম্য নয়। এই ধরনের অপকর্মগুলি বন্ধ করার জন্য আমাদের প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে সাহায্য করতে হবে এবং ভণ্ডামির হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ধরনের ভণ্ডামি বন্ধ করার জন্য কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত, অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।